হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেঞ্জার ড্রামা কুইন। আমি হচ্ছি অলকার। আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। গুড মর্নিং সবাইকে। আজ চলে সকাল সকাল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এখানে আধো আধো ছায়া আধো আলো, সূর্যটা একদম ঢেকে গেছে মেঘে। আর দেখো এখানে মানে সূর্যটা দেখা যাচ্ছে মেঘে। আবহাওয়াটা খুব সুন্দর। আর এই দেখো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এখানে সূর্যটা কোথায় আছে। ওই দেখো দেখা যাচ্ছে যেখানে একটু সাদা সাদা বেশি। আর এখানে দেখো হালকা 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 বৃষ্টিও পড়ছিল, তাই ভাবছিলাম একটু বৃষ্টিটা ধরে নিই। তো খুব সুন্দর আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছিলো। তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তো তাই একটু শেয়ার করলাম। এখন বাজে হচ্ছে 6:30। সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে ঝাড়ু ফাড়ু লাগিয়ে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গেছি। তারপরে মেয়ে স্কুল যাবে, তো দেখো মেয়ের জন্য আমি লাঞ্চ বানাচ্ছি। এখানে হচ্ছে ম্যাকারনি। তো ও তো সেরকম কিছু খেতেই চায় না, এক এক দিন এক এক রকম বানিয়ে বানিয়ে দিই, তো খেতেই চায় না। তো সাইডে আমি দুধ গরম আর ম্যাকারনি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তাতে মেয়েকেও ডেকে দিয়েছি। উঠতেই চাইছে না, ভাবলাম যে একটু করে নিই, তারপরে উঠবে। স্কুল যাবে হচ্ছে 7:30। তো তারপরে দেখতে থাকো পুরো ভ্লগটা আমি কি করি। তো এই দেখো এখানে দুধ গরম হয়ে গেছে, আর আমি এখানে ওর জন্য দুধে হরলিক্স গুলে রেখে দিয়েছি। এটা ঠান্ডা করতে দিয়েছি, কারণ ও খেয়ে যাবে, একদম ঠান্ডা হতে চায় না। তো তার জন্য আমি জলে দুধটাকে বসিয়ে রাখলাম। আর এখানে দেখো ম্যাকারনিটাকে আমি ভাজাও করে দিয়েছি। এখানে দেখো তো হচ্ছে ওর খাওয়া নিয়ে প্রচুর প্রবলেম। লাঞ্চে যাই রুটি পরোটা যাই কিছু করে দিই না কেন, ম্যাকারনি কিছুই খেতে চায় না, দু একটা মুখে দেবে তো নিয়ে চলে আসবে। তো যাই হোক বানিয়ে তো দিতেই হয়। আর এখানে দেখো আমি তারপরে এসে গেছি, ও দেখো সব রেডি হয়ে গেছে। রেডি হয়ে তারপরে দেখো এখানে ওকে আমি পুরো রেডি করে দিয়েছি, চুল টুল বেঁধে পুরো রেডি করে দিয়ে এবার স্কুল যাচ্ছে পুরো 7:30 বাজে। আর ওর অজান্তে আমি ভিডিওটা করছি, কারণ কি ও ভিডিও করাতে ভালোই বাসে না, পছন্দই করে না। পরে যখন ভিডিওটা ক্লিপটা দেখেছিল তখন বলছে তুমি আমার ভিডিও করে নিয়েছো। আমি বলছি তোকে চেনাই যাচ্ছে না, দেখ তোর মুখ দেখা যায়নি আর তোকে চিনতে পারা যায়নি, তো ভিডিওটা ডিলিট করিস না, কোনো ব্যাপার না, আমি সকাল থেকে একটু ব্লগ করছি। তো সেই আর কি কী ভিডিও বানাবো বল, এরকম করে বলছি ওকে। তো সেই জন্য আর কিছু বলেনি। তারপরে দেখো সূর্যটা একটু ভালো করেই দেখা যাচ্ছিলো সকালের থেকে, কারণ তখন ছিল 6:30, এখন হলো 7:30, 1 ঘন্টার মধ্যে। ওই দেখো আমার মেয়ে নিচে যাচ্ছে, আমাকে টাটা দিচ্ছে। তো যখনই ও যায় তখন আমাকে বাই করে যায়, জানলা দিয়ে পুরো দেখা যায় পুরো রোড পর্যন্ত। তো যেতে বেশিক্ষণ টাইম লাগে না, লাগে 5 মিনিট। ওই জন্য ওই একাই চলে যায়। ছোটোবেলায় তো নিয়ে আসা করতাম, এখন বড় হয়ে গেছে, এখনও নিজেই যেতে পারে। তারপরে এখানে দেখো ভাবলাম পাশের ছাদে অনেক সুন্দর ফুল ফুটেছে, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। অনেক গাছপালা ফুল ফুটে আছে, তো খুব সুন্দর লাগছিল। হয়তো ক্যামেরায় অতটা ভালো মানে আমি করতে পারছি না ক্যামেরাবন্দি। তো দেখো দূর থেকে কিন্তু কিন্তু খুব ভালোই লাগছিলো ফুলগুলো, গাছগুলো। আর এখন হালকা হালকা বৃষ্টি পড়েছে, তো গাছগুলো একটু সবুজ সতেজ হয়ে উঠেছে। আগে তো প্রচণ্ড রোদে গরমে গাছগুলোর হালত প্রচণ্ডই খারাপ হয়ে গেছিলো, যেগুলো তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। তো তারপরে দেখো এখানে তো বৃষ্টিটা পড়ছে, দেখছো ট্যাঙ্কিটা একটু ভিজে ভিজে বুঝতে পারা যাচ্ছে। তো এটাই হচ্ছে অনেক হালকা হালকা বৃষ্টিটা পড়ছিল, তো সেরকম কোনো ব্যাপার না। তো ভালোই লাগছিলো ভিজতে ভিজতে, গানা ভালো লাগে তাই না। তো ভাবলাম তোমাদের সঙ্গে এই ওয়েদারটাও শেয়ার করেই নিই, তো শেয়ার করছি। তো আমার যারা পুরনো বন্ধু আছে তারা তোমার পাশে আছে, তাদের সঙ্গে অনেক অনেক ভালোবাসা তাদেরকে। আর যারা আমার নতুন বন্ধু প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর তারপরে দেখো এখানে হচ্ছে আমি মাছ, মোরলা মাছ এটা। তো এটাকে আমি ভালো করে বেঁচিয়ে ধুয়ে এখানে ফ্রাই করতে দিয়েছি। তারপরে সাথে দেখো এখানে খিচুড়িও বসিয়ে দিয়েছি, কারণ সকালে আমাকে খেতে হয়, যার জন্য। তো আমি এখানে আমার জন্য করেছি, তো আমি বেশি খেতে পারি না, হয়তো 1-2 হাতা। তো বাকি যেটুকু থাকবে, আমার মেয়ে খিচুড়ি খুব ভালোবাসে, ও এসে স্কুল থেকে এসে খেয়ে নেবে। তো যার জন্য মাছ ভাজা আর খিচুড়ি এখানে করতে দিয়েছি। কার কার খিচুড়ি আর মাছ ভাজা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে একটু জানিও।
তো আমার তো খুব ভালো লাগে। তারপরে দেখো একটু জোরই বৃষ্টি এসে গেছে, আর আমাদের কচুয়াটা দেখো এখানে আমি ভাবলাম যে ছাদে একটু দিয়ে আসি। তো দেখো ছাদে দিয়ে এসে ও তো প্রচণ্ডই মজা আনন্দ, ও খুব সুন্দর খেলছে খেলছে, জল খাচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর মতো আজাদি আর কে আছে, তাই না? তো কি বলবো, তো ওর তখন প্রচণ্ডই আনন্দ। তো খোলা ছাদে পুরো বৃষ্টিতে ও পেয়েছে, পুরো এদিক ওদিক লাফিয়ে ছুটিয়ে বেড়াচ্ছে। তো ওর তো কথা ছেড়ে দাও। তারপরে দেখো এখানে দেখো কচুয়াটাকে নিয়ে আসা হয়েছে, কারণ ছাদে এমনি কোনো খাবার ছিল না, আর ওকে পার্সোনালি জলে না দিলে খাবার খেতেও চায় না, তাই ওকে একটু আলাদা জলে দেওয়া হয়েছে। আর ওকে একটু মাছ কুচি কুচি করে কেটে কেটে হচ্ছে আমার হাজব্যান্ড দিয়ে দিচ্ছে ওকে খাওয়ার জন্য। তো ওকে ওর মাছ খাওয়ার ভিডিওটা তোমার সাথে একটু শেয়ার করে নিলাম, কারণ কেনা খাবার তো খেতেই থাকে, তাহলে মাছ কুচি করে দিলে, মাছগুলো ছোটো ছোটো টুকরো করে দিলে কিংবা চুনো মাছ দিলে ও আরামসেই খেয়ে নেয়। তো দেখো ওকে দেওয়ার সাথে সাথেই ও খেয়ে নিচ্ছে। দেখতে থাকো পুরো ভ্লগটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর সবাই একটা করে প্লিজ লাইক করে দিও, ঠিক আছে? আর প্লিজ প্লিজ আমার সাথে থেকেও সাপোর্ট করো একটু। দেখো ও কিন্তু মাছটা পুরোপুরিভাবে খেয়ে নিয়েছে, দেখো টুকরো টুকরো করে দিচ্ছি আর ও খেয়ে খেয়ে নিচ্ছে। তো আজকের ভিডিওটা হচ্ছে অনেকটাই ছোট ভিডিও দিয়েছি তোমাদের জন্য, বেশি বড় ভিডিও করতে পারিনি। তো আশা করি তোমরা সবাই সাথে থাকবে, পাশে থাকবে, আর পুরো ভিডিওটা দেখবে। আজকে ভিডিওটা লাঞ্চ পর্যন্তই। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ পুরো ভিডিওটা সাথে থাকার জন্য। প্লিজ দেখতে থাকো। অতটা গলায় ঘিলু ভাবে বাবার জলগুলো খেয়ে নিচ্ছে নাকি? ওই জন্য কুচো মনে করছে অনেকদিন মাছ খায়নি। উফ, আজকে আজকে আমার এমন বিয়ে বাড়ি পেয়েছি। তারপরে দেখো এখানে আমি দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমি একবারেই করে নিচ্ছি। আর এখানে দেখো কুলেখাড়া শাক, কুলেখাড়া শাক হচ্ছে পাতাটাকে আমি একটু নুন তেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, যেটা আমার জন্য হচ্ছে। আর তারপরে দেখো এখানে আমি করে হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল করেছি। আর খুব একটা ঝোল নয়, হালকা ঝোল করেছি আলু দিয়ে আর মাছ দিয়ে, কারণ আলু থাকলে তো মাছে যদি একবারেই শুকনো করি তো একবারেই টেনে শক্ত হয়ে যাবে, তাই একটু হালকা হালকা ঝোল রাখা আছে। আর এখানে আমি ডালও করে নিয়েছি। দুপুরের জন্য ছিল এটাই হচ্ছে মেনু। দুপুরে হচ্ছে এটাই হচ্ছে মেনু, এইটুকুনি করেছি আমি, ডাল ভাত আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তো তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।